এই জন্য মায়েরা বলে ভরা সন্ধ্যায় ছাদে যেতে হয় না, মেয়েদেরকে রাতের 12টার পর একা একা বারান্দায় দাঁড়াতে হয় না, এমনকি ভর দুপুরবেলাও কোথাও বের হতে হয় না। এই সময়গুলো জিনের উপদ্রব বেশি থাকে। আমার নাম সালমা, আমি এইবার ইন্টার ফার্স্ট ইয়ারে উঠেছি। আমার মা সবসময় আমাকে বলে এটা করিস না ওটা করিস না, যেগুলো আমার কাছে খুবই বিরক্তিকর লাগে। আমার মা আগের কালের মানুষ, তাই তো কুসংস্কারে ভরা। তো একদিন ভর দুপুরবেলা আমি বরাবরই আমার চেহারায় উপটান লাগিয়ে তারপর গোসল করি। উপটান হচ্ছে হলুদ বাটা, এটা বলতেই পারো প্রত্যেক দিন আমার একটা অভ্যেস হয়ে গেছে। তো সেই দিন আমার চেহারায় হলুদের উপটান লাগাই। তো আমি গোসল করে যেটা পরবো সেই কাপড়টাই খুঁজছিলাম, তখন আমার মনে পড়ে গেল কালকে তো মা সেই 3 পিসটা ছাদে ধুয়ে শুকা দিয়েছে। তাই আমি সেই অবস্থায় ভর দুপুরবেলা ছাদে চলে যাই আমার 3 পিস আনার জন্য। মা তখন রান্না করছিল। অনেকক্ষণ হয়ে গেছে আমি কোথাও নেই, তাই মা ভেবেছে আমি ছাদে গিয়েছি। কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও যেহেতু আমি আসছি না, তাই মা একটু চিন্তিত হয়ে পড়ে এবং ছাদে গিয়ে দেখে ছাদের পানির ট্যাঙ্কের ওপর আমি চুল ছেড়ে বসে আছি। আমার চোখ মুখ সব বড় বড় হয়ে গেছে, পাগলের মতো হাসছিলাম, যেটা দেখে মা এক চিৎকার দেয়। সাথে সাথে আমার পাশের বাড়ির এক আন্টি চলে আসে। আমাকে সবাই মিলে অনেক ধরাধরি করেও সেখান থেকে নামাতে পারছিল না। কোত্থেকে যেন আমার শরীরে এত শক্তি চলে এসেছে তা আমি নিজেও বলতে পারবো না। আমি সবাইকেই আঘাত করছিলাম। এক পর্যায়ে বিষয়টা বিগতিক দেখে আমার খালা দৌড়ে যায় মসজিদের ইমাম সাহেবের কাছে এবং তাকে নিয়ে আসে আমাদের বাড়ির ছাদে। তিনি আমার এই অবস্থা দেখে বললেন, দুষ্ট জিন ভর করেছে। এরপর তিনি পানি পড়া পরে আমার ওপর ফু দেওয়াতেই আমি একদম শান্ত হয়ে যাই এবং জ্ঞান হারিয়ে ফেলি। আমার হাতে পায়ে সারা শরীরে অনেক খামচির দাগ ছিল, জানি না সেগুলো কে করেছে। যাই হোক, এরপর ধরাধরি করে আমাকে বাড়িতে আনা হলো এবং আমার হাতের কনিষ্ঠ আঙুল চেপে সেই ইমাম সাহেব অনেকক্ষণ দোয়া দুরুদ পড়লেন, কিন্তু আর কোনো কিছুই হলো না। তাই তিনি বললেন আমার ভেতর এখন কোনো জিন নেই। এরপর তিনি চলে যায়। রাত 12টার পরে আমার অবস্থা আবারও খারাপ হয়ে যায়। আমি পাগলের মতো হাসছিলাম আর সবাইকে আঘাত করছিলাম। আমার মা বাবা কেউই আমাকে আটকে রাখতে পারছিল না। এক পর্যায়ে তারা আমাকে ধরে খাটের সাথে বেঁধে ফেলে এবং সেই ইমাম সাহেবকে নিয়ে আসে। ইমাম সাহেব এবার আমার হাতের আবারও কনিষ্ঠ আঙুল চেপে ধরে এবং মুহূর্তের মাঝে সেই দুষ্ট জিনটা আমার ভেতরে হাজির হয়। ইমাম সাহেব বলতে থাকে সে কেন আমাকে ভর করেছে। তখন সেই দুষ্ট জিন বলে আমাকে সে ভর দুপুরবেলা ছাদে দেখেছিল এবং সেই সাথে কাঁচা হলুদের গন্ধ, এইগুলোর কারণে সে আমার প্রতি আকৃষ্ট হয় এবং আমার উপর ভর করে। তো ইমাম সাহেব অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সেই জিনটা বারবার বলছিল সে নাকি আমাকে নিয়ে যাবে। এক পর্যায়ে ইমাম সাহেব সেই জিনটাকে বোতল বন্দি করার ভয় দেখায় এবং সেই জিনটা ভয় পেয়ে যায়। এরপর সে বলে যে এক শর্তে যাবে, সেটা হলো তার নামে পায়েস রান্না করতে হবে 2 হাঁড়ি এবং সেই সাথে 7 রকমের ফুল আমাবস্যার রাতে রাত 12টার পরে পুকুরে দিয়ে আসতে হবে। তাই